নমস্কার বন্ধুরা, তো আবার ফিরে এলাম সারদার রান্নাঘরে। তো তোমরা কেমন আছো? ভালোই আছো আশা করি। তো দেখো, আজকে আমি ফুলকপি দিয়ে পোস্ত করব। তো আমি একটা ফুলকপি কেটে নিয়েছি, দুটো আলু নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি, আর এই লঙ্কাটা কেটেই দেব। আর নিয়েছি 2 প্যাকেট 20 টাকার পোস্ত, আর নিয়েছি জিরে, দুটো শুকনো কাঁচা লঙ্কা, গোলমরিচ, আদা। আমি এইটাকে আলাদা একটা পেস্ট বানিয়ে নেব। তো আসো শুরু করি রান্নাটা। তো সবাই শীতকালে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো প্রথমে দেখো, আমরা কড়াইতে জল নিয়ে নিয়েছি, আর জল নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আলুগুলো আর ফুলকপিগুলো দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে এখানে আমাদের সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে সিদ্ধ করতে হবে। তো যতক্ষণ আমাদের এগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা আমাদের মশলাগুলো বেটে নিচ্ছি শিলনোড়াতে। আমাদের জিরে, গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা এই মশলাটাকে ভালো করে বেটে নিচ্ছি। আমরা ফুলকপিটা 5 মিনিট সিদ্ধ করে নেব, আলুটা 10 মিনিট সিদ্ধ করব। ওটা সিদ্ধ হতে হতে মশলাটা বেটে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা ফুলকপিগুলো তুলে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে। তো ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা আমরা আরও 5 মিনিট সিদ্ধ করব। মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমরা পোস্তটা বেটে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা আলুটা নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে আলুটা নামিয়ে নেব। আমরা ফুলকপি 5 মিনিট সেদ্ধ করেছি, আর আলুটা 10 মিনিট সেদ্ধ করলাম, আর এর মাঝে আমরা পোস্তটা আর মশলাটা বেটে আলাদা করে নিয়েছি। দেখো, কড়াই গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে একে একে আলু ফুলকপিটা ভেজে নেব। আলুটা নামিয়ে নেব আর ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা ভাজার সময় অল্প করে নুন ছিটিয়ে দেব। এবার লাল লাল করে আমরা ফুলকপিটা ভেজে নেব। দেখো, ফুলকপিটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আমরা একে একে ফুলকপিটাকে নামিয়ে নেব। তো আজকের রান্নায় এই পোস্ততে আমরা কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর কালো জিরে ফোড়ন দেওয়ার পরেই আমরা এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটা দিয়ে দেব। হ্যাঁ, একটা কথা, মটরশুঁটি দেওয়ার পরে কিন্তু তোমরা 1 মিনিট ঢেকে রাখবে, আর নাহলে মটরশুঁটি পালিয়ে যাবে কড়াই থেকে। তো আমরা 1 মিনিট ঢেকে দিয়েছিলাম, এবার আমরা তুলে নেব। তুলে নিয়ে এই ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আমরা এই মশলাটাকে দিয়ে দেব। অল্প করে লবণ দিয়ে দেব কষাই করার সময়। আমরা ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দেব। এবার আমরা 2 মিনিট এটাকে ভালো করে কষে নেব। দু মিনিট ভাজা হয়ে গেছে, আমরা এখন অল্প জল দিয়ে দেব। এইটুকু জল দেবো, আর যে পোস্তটা বেটে রেখেছি আমরা সেই পোস্তটা দিয়ে দেব। তো 1 মিনিটের মধ্যেই দেখো তরকারিতে ঝাল উঠে গেছে। তো আমরা বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি,
আর যে দুটো কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমরা নেড়ে চেড়ে 5 মিনিটের মতন ঢেকে দেব। তো 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তো এক্ষেত্রে আমি সবাইকে বলে দিই যে এই ফুলকপি পোস্ততে আমরা শুকনো লঙ্কা ব্যবহার করব না আর হলুদ ব্যবহার করব না। হলুদটা আমি ফুলকপি আলু সেদ্ধ করার সময় একটু দানা দিয়ে দিয়েছিলাম, ব্যাস ওইটুকুই, আর কিন্তু ঝোলে ব্যবহার করব না। তো আমি দেখছি তোমরা সবাই আমার ভিডিও দেখছো, কিন্তু কেউ লাইকও করছো না, কমেন্ট করছো না, আর সাবস্ক্রাইব তো মোটেও করছো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা লাইক করো, শেয়ার করো, আমার ভিডিওটাকে দেখো, পাশে থেকো, এভাবে ভালোবাসা দিতে। 5 মিনিট হয়ে গেছে, দেখো আমি এখন তরকারি নামিয়ে দেব। তরকারি আমার পুরো রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো কেমন হয়েছে। দেখো কেমন হয়েছে তরকারিটা। ফুলকপি আর মটরশুঁটির পোস্ত এই প্রথমবার খাবো আমি। গ্যাসটা বন্ধ করে দেবো, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো ফাইনালি আমাদের রান্না হয়ে গেল কমপ্লিট। আর এরকম একটা সুন্দর রেসিপি আমার আগে জানা ছিল না, আজকে এই রেসিপিটা তৈরি করলাম। একটা ইউনিক রেসিপি, ইউটিউবে হয়তো আমরাই প্রথমবার এরকম রেসিপি নিয়ে এলাম। আমার ইউটিউবে এরকম রেসিপি আছে কি না জানা নেই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা। দেখা হচ্ছে আর একটা নিউ ভিডিওর সাথে।